পড়ে পড়ে ঘুমাচ্ছে দেখো। আমার জন্য দাসী রেখেছে। এই যে, আর কত ঘুমাবে? ওঠো এবার। কি হয়েছে? চেঁচাচ্ছ কেন? চেঁচাবো না তো কি করব? আমার দুলটাও তো হারালে। এবার যাও, তোমার গরুকে খাইয়ে এসো। আমি আর পারবো না কিছু করতে। আমি কি ইচ্ছে করে দুল হারিয়েছি মনে হয় তোমার? ওসব তুমিই জানো। আমি আজই মেয়েকে নিয়ে বাপের বাড়ি চলে যাব। এরপর তোমার যা ইচ্ছে তাই করো। পরের গরু পোষে আমার কাজ নেই। এসব তুমি কি বলছো? আজ না হয় আমার কিছু নেই, তাই বলে মেয়েকে নিয়ে চলে যাবে? তা কি করব? নিজে না হয় না খেয়ে থাকতে পারি, কিন্তু মেয়েটা, ওকে কতদিন না খাইয়ে রাখবো? আচ্ছা বেশ, আমি আজই জমিটা বেচার চেষ্টা করছি। সেটা বেচে না হয় একটা ছোটখাটো ব্যবসা করব। হ্যাঁ হ্যাঁ, তাই তো করবে। কত করে বললাম পরের গরু নিও না। ওকে খাওয়াতে গিয়েই সব টাকা শেষ। আর এখন জমি বেচে ব্যবসা করবে? আহা, পাগলামো করছো কেন? জমিটা তো আর ছোট না, বিক্রি করলে বেশ ভালো পয়সা পাওয়া যাবে। আচ্ছা বেশ, গরুকে তোমার খেতে দিতে হবে না, আমি যাচ্ছি। তাই যাও। আমি আর পরের গরুর দাসিগিরি করতে পারবো না। কেঁদো না তিন্নির মা, কেঁদো না। আল্লাহ হয়তো পরীক্ষা নিচ্ছেন। সারা জীবন তো আর এমন থাকবে না, নিশ্চয়ই সব ঠিক হয়ে যাবে। তুমি সেই ভরসাতেই থাকো। আকবর গোয়াল ঘরে গিয়ে দেখে বুড়িমার দেয়া চারা বড় হয়েছে, আর তাতে ঝুলে আছে অনেক সোনার দুল। সব সোনালি আলোয় ঝলমল করছে। এ কি? এ আমি কি দেখছি? বুড়িমার কথা কি তাহলে সত্যি হলো? হায় আল্লাহ, আমি তোমায় কত ভুল বুঝেছি। তিন্নির মা, ও তিন্নির মা, কোথায় গেলে? তাড়াতাড়ি একবার এদিকে এসো, দেখে যাও কি হয়েছে। কি হয়েছে? চেঁচাচ্ছ কেন? আমাকে কি শান্তিতে রাখতেও দেবে না? সব হবে, একবার শুধু গোয়াল ঘরে চলো, দেখো কি হয়েছে। তোমার গোয়ালে তুমিই যাও। কি হয়েছে বাবা? চলো, আমি যাচ্ছি তোমার সাথে। হ্যাঁ হ্যাঁ, তোরাই যাও ওখানে। আমার গিয়ে কাজ নেই। আহা, একবার চলোই না। এ কি? এ আমি কি দেখছি? এ তো সোনার দোল। এত সোনা! হ্যাঁ মা। কি মজা! এখন আমরাও রুই মাছ খেতে পারবো, তাই না বাবা? হ্যাঁ মা, শুধু রুই মাছ কেন, ইলিশ মাছ, বোয়াল মাছ, গোস্ত সবই খেতে পারবো। এসব কি করে হলো? আর এই গাছ কে তোমায় দিয়েছিল? এক বুড়িমা দিয়েছিল, আর সেই বলেছিল আল্লাহ যা নিয়েছে